দেখো, সাইকোলজি বলে যে ভালোবাসার অনেক রূপ আছে, অনেক চেহারা আছে। একটা মানুষের লুকস দেখে, তার রূপ, তার সৌন্দর্য দেখে আমরা তার প্রেমে পড়ে যেতে পারি। অনেক সময় কারুর কথাবার্তা, তার বিহেভিয়ার, তার পার্সোনালিটি দেখে আমরা তার প্রেমে পড়ে যাই। তো ভালোবাসার অনেক রকমেরই রূপ হয়। আর আমি এর আগেও বলেছি যে দেখো, কাউকে ভালোবাসাটা আমাদের হাতে নেই। কখন কার প্রতি যে আমাদের ফিলিংস চলে আসবে আমরা জানি না। কিন্তু এই ফিলিংস, এই ভালোবাসার পিছনে কিছু সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলস থাকে। আজকে সেই সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলস নিয়েই আমরা কথা বলবো। কেন কি, এই সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলসের মধ্যে একটা অ্যাঙ্গেল এরকম আছে যে তোমার সাথে যদি সেই অ্যাঙ্গেলটা ম্যাচ করে, তাহলে মনে রেখো যে তোমার ভালোবাসা কখনোই ভাঙবে না। তোমরা একটা এমন রিলেশনশিপে আছো যেটা ব্লেসিং, ঈশ্বরের বরদান, আশীর্বাদ। এই রিলেশনশিপ কখনোই ভাঙবে না। এবার দেখতে হবে, এই সাইকোলজিটা বুঝতে হবে যে তোমরা কোন সাইকোলজির মধ্যে পড়ো। তাই আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আশা করছি তোমরা কিছু প্রশ্নের উত্তর পাবে, নিজের রিলেশনশিপটাকে একটু নতুন করে জানতে পারবে। তাই আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমি অনেক মোটিভেশন পাবো। লাইক করো, কমেন্ট করো, এবং একটা হাইপ অপশান আছে, সেই হাইপ অপশানটা একটু ক্লিক করে দিও। এতে আমার কনফিডেন্সটা অনেকটাই বাড়বে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি করে বুঝবে যে তুমি যেই রিলেশনশিপে আছো সেই রিলেশনশিপটা তোমার লাইফ টাইম, লং টার্ম অবধি চলবে কিনা, আজীবন চলবে কিনা, এটা কি করে বুঝবে? তার জন্যে এই সাইকোলজিগুলো বোঝা দরকার যে তুমি কিভাবে এই মানুষটার প্রেমে পড়েছো, কি কারণে এই মানুষটার প্রেমে পড়েছো। এটার পিছনে কিছু সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলস আছে। আজকে আমরা সেই সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলসগুলো নিয়ে কথা বলবো। তার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছুই বুঝতে পারবে। তোমরা রিলেশনশিপ নিয়ে আমাকে অনেক প্রশ্ন করো। আগে দেখো যে তুমি কিরকম টাইপের রিলেশনশিপে আছো। তো খুব ডিটেলে চর্চা করব, ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখো, প্রথম সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে যে যখন আমরা একটা মানুষের প্রতি তার লুকস, তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ি। এবার বিষয়টা হচ্ছে, দেখো আমি সবসময় বলি যে প্রথমেই কিন্তু ভালোবাসা হয় না। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে লাইকিং। আমার একটা মানুষকে ভালো লাগতে পারে। ভালো লাগা এবং ভালোবাসায় তফাৎ আছে, কিন্তু ভালো লাগার থেকেই ভালোবাসার দিকে যায়। আস্তে আস্তে ভালো লাগাটা ভালোবাসায় কনভার্ট হয়, চেঞ্জ হয়, সময়ের সাথে সেটা হয়। তো ভালো লাগাটা আমাদের অনেক কারণেই হতে পারে। এবার প্রথম কারণটা বলছি, যেটা হচ্ছে যে কারোর সৌন্দর্য দেখে, তার লুকস দেখে আমার তাকে ভালো লেগে গেল। এতে খারাপ কিছুই নয়। আমার তাকে দেখে ভালো লেগেছে, তো আমি তার সাথে কথা বলছি, তার সাথে ডেটে যাওয়ার চেষ্টা করছি, তাকে প্রপোজ করছি। এগুলো আমরা করতেই পারি। এই টাইপের রিলেশনশিপকে বলা হয় ইনফ্যাচুয়েশন। ইনফ্যাচুয়েশন, এই মানুষটার প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে, তাকে ভালো লাগে, তাকে দেখতে আমার খুবই ভালো লেগেছে, হতেই পারে। তো সাধারণত এই রিলেশনশিপগুলো খুব বেশি লং টার্ম অবধি টেকে না। তার মানে এটা না যে একদমই টেকে না, অনেকজনের টিকে যায়, কিন্তু সাধারণত টেকে না, ব্রেক হয়। কেন? সৌন্দর্য দেখে হয়েছে, তো আস্তে আস্তে সময়ের সাথে সৌন্দর্যটা আর ম্যাটার করে না, তখন নেচারটা ম্যাটার করে। আর তখন নেচারটা গিয়ে অনেক জায়গায় প্রবলেম ক্রিয়েট করে, আর সেই রিলেশনশিপটা ব্রেক করে। তো এটা হচ্ছে ফার্স্ট সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল। সেকেন্ড হচ্ছে, যেখানে একটা মানুষের বিহেভিয়ার, তার কথাবার্তা, তার ইন্টেলিজেন্স, তার নলেজ, এইসব জিনিস দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম। তাকে আমি অ্যাডমায়ার করি, অ্যাডমিরেশন এটাকে বলা হয়। তাকে আমি অ্যাডমায়ার করি। আমার তাকে, তার ওভারঅল পার্সোনালিটি, তার বিহেভিয়ার, তার কথাবার্তা, আমার এগুলো খুব ভাল লাগে। এরকম রিলেশনশিপে কি হয়, এটা
50-50, মানে এটা তোমার টেকে, অনেক সময় নাও টিকতে পারে, বাট এটা কিন্তু ভালোবাসা, এটা একটা ওয়ান অফ দ্য ভালোবাসা, একটা কারণ কারোর প্রেমে পড়ে যাওয়ার। তো এটা হয়, তো এটা 50-50 চান্সেস, টিকতেও পারে নাও টিকতে পারে। কেন কি, হয়তো তোমার তাকে দেখে তার কথাবার্তা শুনে ভালো লাগছে, কিন্তু যখন তুমি তার সাথে 24 ঘন্টা কাটাচ্ছ তখন তুমি তার মধ্যে সেই মানুষটাকে খুঁজে পাচ্ছ না যেটাকে তুমি অলরেডি দেখেছিলে, যেটা দেখে তোমার তাকে ভালো লেগেছিল। সেটা হতেই পারে। তো এটা একটা হয়। 3 নম্বর সাইকোলজিক্যাল যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে তুমি একটা মানুষকে এই জন্যে ভালোবাসো বিকজ ওই মানুষটা তোমাকে খুব ভালোবাসে। এই রিলেশনশিপটা আজকাল খুব হয়। সেখানে কি হয় যে তুমি এটা দেখে নিচ্ছ যে সামনের মানুষটা তোমাকে খুব ভালোবাসে, ও সব অ্যাঙ্গেল থেকেই পারফেক্ট, তোমাকে খুব ভালোবাসে, তোমার ফ্যামিলিকে খুব ভালোবাসে, তোমার সুখে দুঃখে তোমার পাশে দাঁড়ায়, সবসময় তোমার সাথে থাকে, তোমাকে খুব ভালোবাসে, তাই জন্য তুমি ওকে ভালোবাসো। এটাকে আমরা বলি এমপ্যাথেটিক রিলেশনশিপ। যে ও যেহেতু আমাকে এতটা ভালোবাসে, আমাকে এতবার করে বলছে, প্রপোজ করে, হচ্ছে ভালো মানুষ আমি হয়তো আর পাবো না, আর কাউকে আমি অত ভালো দেখিও নি, তাই আমার একেই বিয়ে করা উচিত। তুমি তাকে বিয়ে করে নিলে, এতে কোনো ভুল নেই। এরকম হয়, হতেই পারে যে একটা মানুষ আমাকে খুব ভালোবাসে, তাই জন্য আমি খুব থ্যাঙ্কফুল, খুব গ্রেটফুল যে এই মানুষটা আমাকে এত ভালোবেসেছে, তো আমি তার সাথে এগিয়ে গেলাম। এটা হতেই পারে। এটাকে আমরা এমপ্যাথি বলি। যেহেতু সে ভালোবাসে, আমার তার প্রতি একটা ভালোবাসা, একটা লাইকিং আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, ভালোবাসাটা দুই তরফা থাকে না সাধারণত। মানে যেহেতু ও আমাকে ভালোবাসে, আমি তার জন্য থ্যাঙ্কফুল, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি সেই মানুষটাকে অতটাই ভালোবাসি যতটা ও আমাকে ভালোবাসে। এই ক্ষেত্রে কি একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। সামনের মানুষটার তোমার প্রতি সবসময় একটু কমপ্লেন থেকে যাবে, যেহেতু ও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ইন রিটার্ন ও সেই জিনিসটা পায় না যেটা ও তোমার কাছ থেকে আশা করে। কেন পায় না? বিকজ তুমি ওকে সেইভাবে ভালোবাসো না। তুমি ওকে এই জন্য বিয়ে করেছো বা ওকে নিজের সাথে নিজের পার্টনার বানিয়েছো বিকজ ও তোমাকে ভালোবাসে, তাই তুমি ওর সাথে 100% ভাবে এগোতে পারছো না। এগুলো খুব সাইকোলজিক্যাল ব্যাপার, কিন্তু এগুলো শুনতে হয়তো খারাপও লাগবে অনেকজনেরই, কিন্তু এটা রিয়ালিটি। আমি সেটাই এখানে শেয়ার করছি। আমি ভুলও হতে পারি, যদি ভুল হই তোমরা আমাকে বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাই সাধারণত দেখা গেছে। তো এটা একটা হয়। এবার আসি 4 নম্বর সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলে। সেটা হচ্ছে যে তোমরা দুজনেই একে অপরের সাথে ঝগড়া করছো, গালাগালি করছো, মারপিট করছো, সব কিছুই করছো, কিন্তু তারপরেও দিনের শেষে তোমরা একে অপরের সাথে আছো। মানে তোমরা একে অপরের ভেতরে যত নেগেটিভ জিনিস আছে সব কিছুই দেখে নিয়েছো। একটা রিলেশনশিপে কি হয়, প্রথম আমরা খুব খুশি থাকি একে অপরের সাথে, দেন আস্তে আস্তে একে অপরের মধ্যে যে কমতিগুলো আছে, যে নেগেটিভ পয়েন্টসগুলো আছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি। আর এই ক্ষেত্রেই অনেক রিলেশনশিপ ব্রেক হয়ে যায়, যে পোষায় না, আর পোষাচ্ছে না, বাবা ছেড়ে দিই। কিন্তু তুমি যদি তার সাথেই থেকে যাও, সব কিছু দেখার পরেও তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো, তার মানে এখানে একটা ভালোবাসা আছে। এটাকে আমরা ট্রু অ্যাফেকশন বলি। এই মানুষটার প্রতি আমার ভালোবাসা আছে, নালে আমি একে ছেড়ে দিয়ে চলে যেতাম। এবার দেখবে তোমরা অনেকজন আমাকে এরকম প্রশ্নও করেছো যে দাদা ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু আমি জানি ও আমাকে আজও ভালোবাসে, তা ও কি আর ফিরে আসবে কি আসবে না? আমি সবসময় একটা কথা বলি, যে ভালোবাসবে সে সাথেই থাকবে, সে তোমাকে ছেড়ে দিয়ে কখনোই যাবে না। হ্যাঁ, ছেড়ে দিয়ে 2-3 দিনের জন্য যেতে পারে, 1 সপ্তাহের জন্য যেতে পারে, 10 দিনের জন্য যেতে পারে, 3 মাস 4 মাস 6 মাস তোমাকে ছাড়া আছে, তার মানে সে তোমাকে ভালোবাসে না। এটা ভালোবাসা না। কেন? তোমার মধ্যে তো প্রবলেমস থাকবেই, আমাদের সবার মধ্যে প্রবলেমস আছে। যখন আমরা একে অপরের প্রবলেমটা অ্যাকসেপ্ট করে নিই, তার মানে কি আমি এই মানুষটাকে এতটাই ডিপলি নিজের জীবনে চাই যে তার মধ্যে যে কমতিগুলো আছে সেগুলোকে সব সরিয়ে আমি একে নিজের কাছে রাখছি। দিনের শেষে একে অপরকে হাগ করে সরি বলে মানিয়ে নিচ্ছি, একে অপরকে ভালোবাসছি। কেন? একে অপরকে ছাড়া থাকা আমাদের জন্য পসিবল নয়। এটাকে ট্রু অ্যাফেকশন বলা হয়। এই রিলেশনশিপগুলো টেকে, সাধারণত এই রিলেশনশিপগুলো টেকে। এই রিলেশনশিপগুলো সাধারণত ভাঙে না। ট্রু অ্যাফেকশন এটা সবার হয় না, সবাই এতটা ভাগ্যবান নয় যেরকম একটা রিলেশনশিপ পাবে। আর এবার আসছে লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট
একটা রিলেশনশিপ, একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল, যেটা বিশ্বাস করো সবার হয় না, আর এটা করা আমাদের হাতেও নেই, যেটাকে আমরা বলি ট্রু লাভ, মন থেকে ভালোবাসা। এই ভালোবাসাটা কিরকম হয় জানো? এই অ্যাঙ্গেলটা হয় যে যখন তোমাকে কেউ এটা প্রশ্ন করবে যে তুমি তোমার পার্টনারকে কেন ভালোবাসো, বা তোমার পার্টনারকে জিজ্ঞেস করা হলো যে তুমি ওকে কেন ভালোবাসো, তোমাদের দুজনের কাছেই কোনো উত্তর থাকবে না যে আমি কেন ওকে ভালোবাসি। বছরের পর বছর কেটে যাচ্ছে, আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমরা একে অপরকে আজও ভালোবাসি। কেন ভালোবাসি, কি কারণ জানি না। ও আমার জন্য কিছুই করেনি, আমিও ওর জন্য কিচ্ছু করিনি, তাও ভালোবাসি। আমাদের একে অপরের কাছ থেকে কিছুই চাই না, আনকন্ডিশনাল ভালোবাসা, যেখানে আমার কোনো শর্ত নেই যে আমাকে এটা দিতে হবে, এটা লাগবে, তাহলে আমি ভালোবাসবো না, কিচ্ছু না, আনকন্ডিশনাল লাভ। আর বিশ্বাস করো এটা সবার সাথে হয় না, সবারই কাছে কিছু না কিছু কারণ আছে ভালোবাসার, কিন্তু কিছু রিলেশনশিপ এরকম হয়, রেয়ার রিলেশনশিপ, যেখানে আমার কোনো কারণই নেই, আমি জানি না যে আমি এই মানুষটাকে কেন ভালোবাসি। এই রিলেশনশিপগুলো লাইফ টাইম টিকে যায়, যতই চ্যালেঞ্জেস আসুক না কেন, এরা একে অপরকে কখনোই ছাড়তে পারে না, এরা একে অপরের সাথেই থাকবে। এদের লুকস, এদের পার্সোনালিটি কিচ্ছু ম্যাটার করে না, এরা একে অপরের সাথে থেকে যায়। আর এই রিলেশনশিপটা আমাদের হাতে নেই, এটা আমরা নিজের থেকে করতে পারি না, এটা ভেতর থেকে হয়, এটা তোমার পাস্ট কর্মার জন্য হয়। মেবি ইউ আর ডেস্টাইন্ড, ইউ আর ব্লেসড, ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমার পাস্টের কোনো কর্মা আছে, তোমাদের পাস্ট রিলেশনশিপ আছে, তোমরা মেবি সোলমেট, অনেকবারই আলাদা হয়েছো, অনেক জন্মেই আলাদা হয়েছো, শেষমেশ যেরকম আমি বলেছিলাম যে কিছু সোলমেটস আছে যারা এক হয়, মেবি এই জন্মে তোমাদের এক হওয়ার লেখা ছিল, যার ফলে তোমরা একে অপরের সাথে তোমাদের দেখা হয়েছে, তোমরা এক হয়েছো, আর তোমাদের মধ্যে কোনো কারণ তোমরা খুঁজে পাচ্ছ না যে এই কারণে আমি একে ভালোবাসি, বাস একে অপরকে ছাড়া থাকতে পারবো না, আমার কিচ্ছু চাই না, আমার শুধু ওর সাথে থাকলেই হলো, ব্যাস, আমার কিচ্ছু চাই না, আমার ওর কাছ থেকে কিচ্ছু চাই না। আমার ভালোবাসা কোনো জিনিসের উপর ডিপেন্ডেন্ট নয়, এই ভালোবাসা সবার হয় না, এটা রেয়ার কানেকশন, এই সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলটা সবার থাকে না। তো আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি গল্প, তোমরা কোন সাইকোলজিতে আছো, তোমাদের সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলটা কি, তোমরা কোন রিলেশনশিপে আছো, মন থেকে ভেবো যে তুমি কিভাবে এই মানুষটাকে ভালোবাসো, কি কারণ বা কোনো কারণ আছে কি নেই, এটা ভেবে আমাকে নিজের গল্প অবশ্যই মন খুলে শেয়ার করো। প্রত্যেকটা ভালোবাসাই জেনুইন, আমরা যে কোনো কারণেই একটা মানুষের প্রেমে পড়ে যেতে পারি, এমন নয় যে আমার যদি কোনো কারণ থাকে কাউকে ভালোবাসা তার মানে সেটা ভালোবাসা নয়। হতেই পারে একটা মানুষকে দেখে আমার ভালো লাগলো, আমি তার প্রেমে পড়ে গেলাম, আর তারপরে আমি তার সাথে আছি আর খুব ভালোই আছি, হতেই পারে। আমি জাস্ট তোমাদের ক্যাটাগরিগুলো বললাম, এই সাইকোলজিক্যাল রিজনসগুলো বললাম ভালোবাসার। তো তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং হাইপ করে দিও, এতে আমার অনেক কনফিডেন্সটা বাড়বে। সবাই পজিটিভ থেকো, মন খুলে ভালোবেসো, তার উপরে বিশ্বাস রেখো, ভালো থেকো।